ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে কত তারিখ, 30শে এপ্রিল। তো আমাদের কাল পরশু তরশু মানে 1 2 3 পরপর ছুটি, 4 তারিখেও ছুটি। তো তাই জন্য আমরা এখন মানে আজ হঠাৎ অফিসে প্ল্যান করলাম 4 জনে মিলে যে আমরা ঘুরতে যাব। তো ওই জন্য এখন প্যাকিং চলছে, প্যাকিংটা দেখাই তোমাদের। আগে চলো, এই যে আমার চলছে প্যাকিং। মানে প্যাকিং মিন্স এখন আমি ডিসাইড করতে পারি আমি কী নেবো। এই যে প্রতিটা জামা আমি পরে পরে এখানে দেখছি যে আমি কি নেব। এখনও কিছু গুছানো হয়নি, এখন আমাকে এখান থেকে ট্রলিটা বার করতে হবে, তবে গিয়ে এগুলো গুছাবো। খুব এক্সাইটেড, কারণ আমরা মানে আমি 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 প্রথমবার একা একা দীঘায় যাচ্ছি বন্ধুদের সাথে। মানে যেখানে কোনোদিনই আমাকে পারমিশন দেওয়া হয় না, আমি সেখানে যাচ্ছি জলের জায়গায়। তো চলো আগে আমি কোনো রকমে গুছিয়ে নিই, কারণ কালকেই ভোরে যেতে হবে। ভোরের ট্রেন 6টা, আর এখন অলরেডি বাজে ঘড়িতে 11:30। তো তাতে করে গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কী গুছালাম, কী কী নিলাম। সো 2 দিনের জন্য ব্যাপার, বেশি কিছু নেবো না, আগে গুছিয়ে নিই। মোটামুটি প্যাকিং হয়েছে। এখানে একটা স্লিপার নিয়ে নিয়েছি, আর যা যা লাগে কাপড়, একটু সাজার জিনিস। আর এখানে নিয়েছি হচ্ছে জামা কাপড়, মানে এই 2 দিনের মতন যা লাগে, আর একটু এক্সট্রা। আর এদিকে নিয়ে নিয়েছি খাবার। আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। এই যে জিন্স, এই যে দিকে আর কি, এই জিন্স আর এই টপ, আর একদম টাইট করে বেরুনি করে নিয়েছি। আর ওদিকে সবাইকে ফোন করে দিয়েছি, সবাই বেরাচ্ছে। তো 5টা 15 ট্রেন আমাদের এখান থেকে, আগরপাড়া থেকে। আমাকে এখন হাওড়া যেতে হবে তারপরে। তো প্ল্যান একটু একটু চেঞ্জ এসছে। তো যাই, সকাল সকাল বেরাই, কি পাওয়া যায় দেখি। আমাদের এখানে আগরপাড়াতে আবার 1 হাঁটু জল, বৃষ্টি হয়েছে 2 দিন। চলো যাই। টাটা। গালে গালে। अरे एक तो जान दिखे था कहाँ তুই কখন ঘুমিয়েছিস? ঠিক আছে, বোর্ড সবাই দিয়েছি। কি বিচ্ছিরি হবে, যা ফেবড়ে গেছে। না, আমারটা ভালো দিয়েছি। হ্যাঁ, ওদেরটা সুন্দর হয়েছে। আমারটা পুরো নোকে এই রেখেছিল। তুই যাচ্ছি ঘুরতে? ঘুম পাচ্ছে। ট্রেন লেট, ক ঘন্টা? 2 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা বলেছে, 2 ঘন্টার বেশি, আর 3 ঘন্টাও হতে পারে, তুমি ঠিক নেই। তুই জানতি কি করে? অ্যাপে দেখে নিয়েছিলাম। আমাকে বেকার বেকার তাড়া দিলি কেন তাহলে? আমি তো একটু ঘুমাতে পারতাম। আমার করতেছি। ভাই হাওয়াই চপ্পল এসে সেটা দেখা। চপ্পল মেরা জুতা হে জাপানি। চলো তো আমরা হোটেলে এসে ড্রেস ট্রেস ছেড়ে ফেলেছি, খেয়েও ফেলেছি আমরা আর কি। পাগলা। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের হোটেলে এসে। তো সেটা দেখাতে পারিনি, ওটা বাড়ি থেকে আনা খাওয়ার ছিল, খাওয়া হয়ে গেছে। তো এই হলো আমাদের রুম। এই যে এইদিকে বাথরুম, আর এই হচ্ছে রুম। এই যে এখানে একটা সোফা, মানে সোফা আছে, আর একটা টেবিল আছে, আর বাইরের ভিউটা দেখাই চলি। এই যে আমাদের হোটেলের এখান থেকে এটা হচ্ছে বাইরের ভিউ, বেশ সুন্দর। সামনে একটা পুকুর আছে, আর এই যে একটা আয়না। বাবা, এটা ম্যাচ করবে? হ্যাঁ করবে। তো এই হচ্ছে বিছনায় এসেই ঘেটে ফেলেছি, শুয়ে পড়েছি। এখানে একটা টিভি আছে, একটা আলমারি, যে মইনি জলের ড্রাম নিয়ে ফেলেছি। ব্যাস এইটুখানি আছে রুমে আপাতত। তো আমরা এখন যাব সি বিচে। এখন বাজে 3টে, যাব
কারণ আমরা দুদিনের জন্য আছি, না গেলে হবে না। তো যাব সি বিচে এখন। তো চলো সি বিচে যাই। টাটা। যাবে না করে তো লাল দেখ না কি হয়েছে? কি কাছে আবার না এগুলো আমাদের তো খালি পায়ে আসা উচিত ছিল ভাই, জুতোগুলো কে দেখবে? খালি পায়ে আসিনি কেন আমরা? ওই তো জল আছে, ওই জল আছে, ওই তো। আমি যাই না, কি খাবো? অক্টোপাস কত? নেই অক্টোপাস, না স্কুল ভালো লাগছে না, ভালো লাগছে না, দেখেছি দেখে এখানেই দেখো। তো আমরা সি বিচ ঘুরে ঠুরে, দাও আগে এটা খুলি। আমরা সি বিচ ঘুরে ঠুরে মোটামুটি একটু ফটো তুলে পুরো মেলা মার্কেট যা ওখানে বসে সব ঘুরে চলে এসেছি। আর আমার গলাটাও বসে গেছে, মানে আগে থেকেই ঠান্ডা লাগা ছিল, তার মধ্যে এই যে ইনি না, আমি আইসক্রিম খাচ্ছিলাম না, ওকে এতবার জিজ্ঞাসা করছিলাম, আমি একবারও হ্যাঁ বলিনি। তারপরে ও যে আইসক্রিম পার্লারটার সামনে দাঁড় করিয়েছে ওইখান থেকে কেউ ফিরে আসতে পারে না। ওখানে কোয়ালিটি হাউসের রেস্টুরেন্ট না কি সামথিং এরকম ছিল, মানে বেশ ভালো ভালো কোণে সুন্দর সুন্দর কি জানি খেয়েছিলি তুই? ও খেলো হেজেলনাট আর আমি খেলাম হচ্ছে ব্ল্যাক কারেন্ট, যেটা আমার ফেভারিট। তো দারুণ দারুণ ছিল, ওটা দেখেই খেতে ইচ্ছা করছিল, ওই জন্য খেয়ে নিয়েছি। আর গলাটাও বসিয়ে নিয়েছি অলরেডি, মানে একদম গলা বসে গেছে, গলা অলরেডি ব্যথা করছে। এখনও তো কালকের দিনটা আছে, স্নান করা বাকি আছে, অনেক কিছু বাকি আছে। তো এখন একটু এই যে মেকআপ টেকআপ করে আছি ওটা একটু মুছবো। আর আমাদের খাবারও চলে এসছে। ইনি এই সমুদ্রের জায়গায় এসে লোকে মাছ টাছ খায়, এসব খায়। ইনি খেয়েছে হচ্ছে কি নিয়েছি জানি, ও চিকেন বিরিয়ানি। আর আমি নিয়েছি, আমি বিরিয়ানি ফিরিয়ানি খাবো না বলে ওর প্লেট থেকে বিরিয়ানি আমার মানে খাওয়া হয়ে গেছে, অল্প একটু দেখাবো। আর আমি নিয়েছি হচ্ছে কাতলা মাছের একটা থালি নিয়েছি, তো ওর মধ্যে কিছু সবজি ডাল ঠালও দিয়েছে। তো এখন এই মেকআপটা মুছে ডিনার করতে বসবো, তো আগে মেকআপটা মুছে নিয়ে যাবো। তো এখানে আমাদের রাতের ডিনার চলে এসছে, আমার গলা একদমই বসে গেছে, যত রাত হচ্ছে আরও বসে যাচ্ছে। তো এটা হচ্ছে মইনির চিকেন বিরিয়ানি, যার মধ্যে আমি আর মইনি অল্প অল্প করে একটু খেয়ে নিয়েছি, তাই তো মানে আমরা নিয়ে আস্তে আস্তে টেস্ট করে নিয়েছি, যেটা এখন ঠান্ডা হয়ে গেছে, গরম থাকতে থাকতে একটু টেস্ট করেছিলাম। দুটো চিকেন দিয়েছি, একটা ডিম আর আলু, আর ওদিকে একটু স্যালাড। আর এটা হচ্ছে আমার হচ্ছে কাতলার থালি, কাতলা মাছের থালি যাই বলো। এখানে মাছ দিয়েছে, আলু ভাজা, লঙ্কা, ঢেঁড়স আলু তরকারি, আর এটা আই থিঙ্ক ডাল দিয়েছে, এতটা ভাত দিয়েছে। তো এটা আমাদের হয়ে যাবে। এটা প্লাস্টিক পেতে বিছনাতেই বসে পড়েছি। তো আমরা এখন খাবো, খেয়ে শোবো, অনেকটা রাত হয়ে গেছে। তখন একটু ভিডিও করছিলাম। তোমরা আমাদের রিলস দেখার জন্য আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো। বাই, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই, টাটা।